এ কি, আমাকে এখানে আনলেন কেন? এখানেই তোমাকে কাজটা করতে হবে। এই গুহার মধ্যে এক ধরনের ফুল আছে যা দিয়ে আমরা আমাদের জন্য ঔষধ তৈরি করি। তোমাকে গুহার মধ্যে থেকে সেই ফুল এনে দিতে হবে। কিন্তু আপনারা চাইলেই তো ওই গুহার মধ্যে থেকে সেই ফুল আনতে পারেন। না, পারি না, কারণ এই গুহার মধ্যে অনেক অন্ধকার, আর আমরা পরীরা এত অন্ধকারে কিছুই দেখতে পারি না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ভেতরে কি কোনো বিপদ আছে? না না, কোনো বিপদ নেই, শুধু অন্ধকার রয়েছে। তাছাড়া ভেতরে কোনো আলো প্রবেশ করলে ওই ফুল অদৃশ্য হয়ে যাবে। তাই তোমাকে অন্ধকারের মধ্যে থেকেই ওই ফুল খুঁজে আনতে হবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। রানী, আপনি ওকে মিথ্যে কেন বললেন? ওখানে তো অনেক প্রেত আত্মারা থাকে, আর তাছাড়া আমরা তো রাতের অন্ধকারেও চোখে দেখি। চুপ করো, তুমি হয়তো জানো না এই গুহায় পরীদের প্রবেশ করা নিষেধ। আর আমাদের সৌন্দর্য ধরে রাখতে হলে এই গুহার মধ্যে থাকা জাদুর ফুলের খুবই প্রয়োজন। ও যদি ওই প্রেতাত্মাদের হাত থেকে বেঁচে জাদুর ফুল নিয়ে ফিরে আসতে পারে, তাহলে ওকে দিয়ে আরো অনেক কাজ করাতে হবে। কিন্তু আপনি তো ওকে বলেছেন ওই ফুল আনতে পারলে ওকে বাড়ি পৌঁছে দিবেন। ওটা তো আমার মুখের কথা। এই ফুল নেওয়ার জন্য এর আগে আমি যাদের পাঠিয়েছি তারা সবাই মরেছে। ওকেও তেমনি মরতে হবে, নয়তো ফুল নিয়ে এসে আমার হাতে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকতে হবে। ও কখনো এই পরিরাজ্য থেকে বের হতে পারবে না। এবার আমাদের সবাইকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ও যদি ফিরে না আসে তাহলে বুঝতে পারবো এ সবার মতোই মারা গেছে। এ কি, পরী রানী তো বলেছে এখানে কোনো ভয় নেই, কিন্তু এখানে শুধু ভয় আর ভয়। তার মানে এই পরীরা আমাকে মিথ্যা বলেছে। যাই হোক, এই ফুল না নিয়ে গেলে হয়তো পরীরা আমাকে বাড়ি যেতে দেবে না। যে করেই হোক এই ফুল আমাকে নিয়ে যেতেই হবে। না 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 না। তার মানে কি এই প্রেতাত্মারা শব্দকে ভয় পায়? এবার বুঝতে পেরেছি, এদের এভাবেই কাবু করতে হবে। এই নিন রানী, ফুল। আপনি বলেছিলেন ভেতরে কোনো বিপদ নেই, কিন্তু ভেতরে তো বিপদে ভরপুর ছিল। আমরা পরীরা কখনোই এই গুহার মধ্যে প্রবেশ করিনি, তাই হয়তো জানি না এর মধ্যে কি বিপদ আছে। কিন্তু তুমি এত বিপদ পেরিয়ে কি করে এই ফুল আনলে? একটু বুদ্ধি খাটিয়ে তবেই বেঁচে আসতে পেরেছি, আর এই ফুল আনতে পেরেছি। আমার কাজ শেষ, এবার আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। তোমাকে তো বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবই, কিন্তু তুমি অনেক সাহসী, তাই তোমাকে আমাদের আরো একটা কাজ করে দিতে হবে। না, আমি আর কোনো বিপদে পড়তে চাই না। আপনি আমাকে বাড়ি যেতে সাহায্য করুন। না, তুমি ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ আমার কাজ শেষ না হবে। আমার শেষ কাজ করলে তবেই তুমি বাড়ি যেতে পারবে।
এভাবে বলছেন কেন? আপনি কি আমাকে জোর করে আপনার কাজ করিয়ে নেবেন নাকি? তা নয় তো কি, তোর মতো সাধারণ মানুষকে এমনিতেই সোনার থালায় খেতে দিয়েছি, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছি। তার মানে এত কিছু দিয়েছিলেন শুধুমাত্র আপনাদের স্বার্থ হাসিলের জন্য? হ্যাঁ, আমার স্বার্থ হাসিলের জন্য আমি তোকে এত আপ্যায়ন করেছি। এবার চল, আমার দ্বিতীয় কাজ করে দিবি। ঠিক আছে, আমি আপনার দ্বিতীয় কাজ করে দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। হ্যাঁ, তুই আমার এ কাজ করে দিলে আমি তোকে তোর বাড়ি পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন। এ কি রানী, এটা তো সেই কূপ। হ্যাঁ, এটাই সেই কূপ। এখানেই আমাদের পূর্বপুরুষের জাদুর আংটি রয়েছে। তার মানে আমাকে এবার এই কূপে নামতে হবে? হ্যাঁ, এবার তোকে এই কূপে নামতে হবে, আর কূপের নিচ থেকে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া জাদুর আংটি খুঁজে আনতে হবে। কিন্তু এই কূপের মধ্যে তো অনেক ভয়ানক মাছেরা রয়েছে, এখানে নামা মানে নিশ্চিত মৃত্যু। ওর বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে ওই জাদুর আংটি খুঁজে আনতে হবে, নয়তো ওকে সারা জীবন এই পরীর রাজ্যের গোলাম হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি এই কূপ থেকে সেই আংটিটি খুঁজে আনবো। তাহলে আর দেরি করছিস কেন? কূপে নেমে পড়। এই কূপে নামলে সে আর ফিরতেই পারবে না, আর তারপরও আপনি তাকে এই কূপে নামতে বাধ্য করলেন কেন? কারণ কাউকে না কাউকে তো ওই জাদুর আংটি খুঁজে আনতেই হবে। ছেলেটা অনেক সাহসী, আমার বিশ্বাস ও পারবে, আর নয়তো মাছের খাবার হয়ে যাবে। কিন্তু তুমি ওর ব্যাপারে দয়া দেখাচ্ছ কেন? কই না তো, আমি কেন দয়া দেখাবো? তাহলে চুপ করে দেখতে থাকো।